নিজের সর্বনাশ করতে আমরা এত পারদর্শী, কিন্তু নিজেকে গঠন করার ব্যাপারে আমি কিভাবে ব্যায়াম করব, আমি রোদ পাবো কোথায়, আমি কোথায় ঘাস পাবো, রাতা মুড়ো কোথায় পাবো, মানে নানান রকম তার মনে হয় যে ভালো হইলে মনে হয় আরেকজনের লাভ। যেমন ছোটোবেলায় বাপ মা বলছে এই পড়াশোনা কর, পড়াশোনা, আমরা মনে করছি পড়াশোনা করলে মনে হয় বাপ মা মনে হয় আমি পড়াশোনা করে আমি চাকরি বাকরি করে হ্যাঁ করে খাওয়ামো, এই লাইন মনে হয় পড়তে হয়। কথা বোঝেন নাই, মানে হ্যাগো ঠেকা পড়ছে, আমার কোনো দায় নেই। অথচ আলহামদুলিল্লাহ বেশিরভাগ বাবা মারই আপনাদের টাকার দরকার নেই, বুঝেন নাই কথা। তারা আসলে আপনার ভালো চেয়েছে যে ছেলেটা সে যেন ভবিষ্যৎ ভালো হয়, সে যেন ভালো একটা পজিশনে যেতে পারে, বুঝতে পারছেন, এই জন্যে তারা আমাদের কল্যাণ চেয়েছে। এখন আপনি আপনার সন্তানের জন্যে সেম, বাবা পড়ো পড়ো পড়ো, তো বাবা তো পড়ে না, বাবা তো আপনারই পোলা, বুঝছেন। তো এখন আপনি বড় হয়ে বুঝতেছেন আরে বাপমার কথাটা তো ঠিক ছিল। আপনার পোলাও বড় হইয়া বুঝবো, হ্যার পোলাও বড় হইয়া বুঝবো, কিন্তু সবাই বড় হইয়া বুঝবো, সময় মতো বুঝবো না। তো রুগী হওয়ার পরে সবাই সুস্থতার মর্যাদা বুঝবে, অনিয়ম করার ফল পাওয়ার পরে সে বুঝবে যে হায় হায় রে, নিয়ম মানলে তো আজকে আমার চোখ দুটো নষ্ট হইতো না রে, কিন্তু সে চোখ নষ্ট করার পরে বুঝবে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝবে না, দাঁত শেষ করে রে দাঁতগুলো যত নেওয়া দরকার ছিল রে। তো বাঙালি দাঁতের মর্যাদা, দাঁত কি বুঝে কখন, বুঝেন নাই, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, সুস্থ থাকতে মানুষ সুস্থতার মর্যাদা বোঝে না। পরিবেশ পরিস্থিতি ভালো থাকলে সে নিজেকে একেবারে ড্যাম কেয়ার মনে করে, আমার কোনো রোগ নাই, আমার তো নিয়ম মানার দরকার নেই, আমি তো আমার মতো চলবো রে। আহারে, এখন যখন ধরা খায় তখন আমি হার্ট অপারেশন করতে চাই না, আমার বুক ফাটতে আমি চাই না, আমি রিং পরাবো না। তো ঠিক আছে, তো পরাবো না তো আগে থেকে কেন ব্লগ বানাইলা? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।